ভিতরে, প্যান্ডেলের বাইরে যাবে না। মুরগির পাখার বাইরে ডিম থাকলে ভাই ভালো করে বুঝেন, এই ওয়াজটা আপনি বলে গেল, মুরগির পাখার বাইরে ডিম থাকলে ওই ডিম থেকে বাচ্চা হয় না, ডিম পচে যায়। প্যান্ডেলের বাইরে থাকলে রহমত থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা আছে না? আসেন না, ভিতরে আসেন, রহমত পাইতে হইলে ভিতরে আসেন। আল্লাহ বুঝার তৌফিক দান করে, সকলে বলে আমিন। এদিকে আমার দিকে, আমার দিকে, আমার দিকে। আমার কথা আমি কইছি, যার ভাল লাগে আইবো, লাগে আইবো না, আপনি জোর করে আনতে পারবেন না, আপনি আনতে পারবেন না। সবার তৌফিক ভিতরে ঢোকা হয় না, এজন্য বলার দায়িত্ব বলছি। যারে আল্লাহ হেদায়েত দিব চলে যাইব, যারে আপনি আল্লাহ হেদায়েত না দিব আমি আর আপনি ডাকলে পাইব না। কথা বল ঠিক না? সুলাইমান আলাইহিস সালাম প্রশ্ন করলেন, আজরাইল আমার সাথে কথা কওয়ার সময় তুমি আরেক বেটার দিকে তাকাইছিলা কেন, কারণ কি জানতে চাই। সুলাইমান নবী উত্তর দিচ্ছেন, আল্লাহ নবী আজরাইল আলাইহিস সালাম উত্তর দেয়। আজরাইল বলতেছে, আল্লাহ নবী শোনেন, আমার কাছে একটা খাতা আছে। কি খাতা আছে না? একটা খাতা আছে, খাতা। এই খাতার মধ্যে সারা দুনিয়ার সব মানুষের নাম ঠিকানা লেখা আছে। প্রত্যেকটা মানুষের ডিটেলস তথ্য আমার খাতার মধ্যে আছে, তার ছবি টবি সহ। প্রত্যেকটা মানুষ কোথায় মারা যাবে, কখন মারা যাবে, তার জায়গা সহ, নকশা সহ, মিনিট, সময়, ঘন্টা, সেকেন্ড সহ আমার খাতায় লেখা আছে। আমার খাতায় যার মৃত্যু যেখানে লেখা আছে সেইখানেই তার মৃত্যু হয়। আজ পর্যন্ত আমার খাতার ব্যতিক্রম হয় নাই। কেমন পর্যন্ত আমার খাতায় যার মৃত্যু লেখা আছে যেখানে, এর বাইরে ব্যতিক্রম হওয়ার কোন সম্ভাবনা আছে নাকি? জোরে জোরে কর। আমার খাতায় বানাইতেছেন কে? মাইক কমাইলে ভালো হইব।